অনুপ সোনাকে নিয়ে যদি বাইরে কোথাও আসি তাহলে এরকমটাই হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার পেজটিতে আপনাদেরকে স্বাগতম। যারা যারা নতুন আমার পেজটিতে ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা চলে আসছি শেখ রাসেল পার্ক। তো ওই যে দেখছেন অনুপ সোনা দাঁড়িয়ে আছে, সে তো ভীষণ খুশি। আর মূলত ওর জন্যই আমরা আজকে রাসেল পার্কে এসেছি। আর পরিবেশটা দেখতে পাচ্ছেন, চমৎকার একটা পরিবেশ। আর এই সময়টাতে কিন্তু এখানে অনেক মানুষই আসে। যারা নারায়ণগঞ্জে থাকে তারা ভালো জানে যে এই প্লেসটা আসলে কতটা ভালো লাগে। সন্ধ্যাবেলা অনেক মানুষ আসে। আর এখানে চারপাশে তো দেখতেই পাচ্ছেন, পুরো আলোতে মনে হচ্ছে যে অনেকটাই বিকেল বিকেল বা সন্ধ্যার আগ মুহূর্ত, কিন্তু না, এখন কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। আর অনুপ সোনা মর্জি করছিল ভীষণ বাইরে বের হবে, তো এই জন্যই এখানে আসলাম। আর দেখেন কি পরিমাণ মানুষ। তো এই সময়টাতে কিন্তু এখানে অনেক মানুষ থাকে। তো আমরা এখন পুরো পার্কটাতে ঘুরি নাই, মাত্রই এসেছি। এসে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। আমি বললাম যে এই জায়গাটা একটু ভিডিও করব। এত সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লাগছে। আর প্রচণ্ড বাতাস ছিল এখানে, মানে এক কথায় অসাধারণ। তো এখান থেকে কিন্তু পুরো লেকটা দেখা যাচ্ছে ঝলমলে আলোতে। আরো মানে পুরো আলোটা এসে মানে লেকটার মধ্যে পড়ছে, তো এই জন্য মনে হচ্ছে আরো বেশি ভালো লাগছে জায়গাটা। তো জায়গাটা থেকে কিন্তু আমরা বের হয়ে গেলাম। তো আমি কিন্তু মানে হাঁটার মধ্যেই আমার ক্যামেরাটা অন ছিল আর কি। তো এখন একটু সামনের দিকে যাব। এই পার্কটা তো মোটামুটি অনেকটাই বড়। আরও বিশেষ করে শুক্রবার দিন কিন্তু এইখানটাতে আরো বেশি ভিড় হয়। আর এখানে মূলত অনেকে হয়তো হাঁটতে আসে বা অনেকে আড্ডা দিতে আসে। আর এই পাশে কিন্তু অনেক কিছু বিক্রি করে, সবজি বিক্রি করে, বিভিন্ন ফল বিক্রি করে। আর একটু সামনে তো অনেক খাবারের দোকান, ফাস্ট ফুডের দোকান টোকান আছে, আরো অনেক কিছু। এখানে আসলে তো আগে অনেক কিছুই খাওয়া হতো, যদিও এখন তেমন একটা খাই না বললেই চলে অনুপের বাবার জন্য। তারপরে মোট কথা ছোটখাটো বাদাম থেকে শুরু করে টুকটাক অনেক কিছুই এখানে থাকে, বসে। আমি আমি প্রায় আসলেই এগুলা দেখি। তো আমরা এখানে আসলে বেশিরভাগ সময় আমরা একটু বার্গারটা খাই। আগে ফুচকা খেতাম, এখন আমি ফুচকাটা তেমন খাই না। আর তারপরে তো অনুপ সোনা ওর বাবার সাথেই হাঁটছে। তো ও আবার একটু বেশি বাবা ভক্ত, তো এই জন্য দেখা যায় আমার হাত না ধরে বাবার হাত ধরেই হাঁটে বাইরে গেলে। একদিকে তো আমার ভালোই লাগে এই জিনিসটা। তো এইখানে এসেই মূল কাণ্ডটা ঘটেছে আর কি। আম, আরেক মানে এই যে অনুপ সোনা এখানে বেলুনগুলা দেখেছে, তো বেলুনগুলা দেখেই ও ভীষণ মানে কান্না করছে, বেলুন নিবে। তো তো আমি তো ওকে লাইটের বেলুনগুলা কখনোই কিনে দেইনি, আর এগুলো আমি ওকে দিবও না, কারণ এগুলাতে আমি অনেক ব্যাড রিভিউ দেখেছি। তারপরে কি হলো, আমরা ওকে নিয়ে যে এখানে এসেছি, তো ওই যে বেলুনের জন্য অনুপ সোনা এখানে কিচ্ছু খাবে না। মানে এক কথায় ওকে অনেকভাবে বুঝিয়ে এখানে খাওয়াতে চেষ্টা করেছি, কিন্তু না, সে তো এখানে খাবে না, তার বেলুনই চাই। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কান্নাকাটি করছে। তো আমরা আবার ব্যাক করলাম। ওর বাবা বলল যে তাহলে চলো ওকে আবার বেলুন কিনে দেই। তো বেলুন কিনতে যেয়ে দেখা গেল আরেক মুশকিল। আসলে বেলুনওয়ালারা এরকমই হয়। যেহেতু ভিডিওটা কালকে ছিল আর আমি এডিটিং করছি আজকে, তো অনুপ সোনা যে বেলুনটা চাচ্ছিল আগে কিন্তু 10 টাকায় ছিল, সেই 10 টাকার বেলুন এখন হয়েছে, সেই 10 টাকার বেলুন এখন 20 টাকা হয়ে গেছে। তারপরে ও আবার বলছিল বাবল নিবে, মানে এগুলা হইলো, এগুলো না 10 টাকা। ভিতরে চলো, ভিতরে আছে, ভিতরে আছে, চলো যাও।
কি কয়? সে কি কান্না অনুপ সোনার। তারপরে ওর বাবা সেই বেলুনটায় কিনেই দিল, হোক 20 টাকা বা 30 টাকা, ছেলের আবদার সেটা তো পূরণ করতেই হবে। তারপরও বেলুন আসলে দেখা যায় রাস্তায় যেতে যেতে উড়ে যায় বা ফেটে যায়, এর জন্য আসলে দিতে চাই না শুধু শুধু। তারপরে আমরা এখানে একটু চাপ নিলাম খাওয়ার জন্য। যদি তো ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।